একদিন তোমার নাম মসজিদে। আরে আজানটা দেলাইছে, আগে নামাজটা পড়ি পরে কাজ। যাই মসজিদে নামাজটা পড়ে গিয়া। কি অবস্থা দোস্ত, ভালো আছো? হ্যাঁ ভালোই। চল মসজিদে যাই, নামাজটা পড়ে গিয়া। না নামাজ আমি অন করবো না, আমার এই যে যতক্ষণে পাপ মুক্ত হবো আমি, মানে আমার গুণা যতক্ষণ কমবো তারপর আমি মসজিদে যাবো, এর আগে আমি মসজিদে যেতাম না। তুই যা, তুই নামাজ পড়ে যা। ছেলেটারে এত করে বুঝাইলাম নামাজের কথা যে বেলায় কই, এ বেলায় একটা না একটা বাহানা এই ছেলেটা খালি ধরাইয়া দে, বাহানা ধরাইয়া দে। দুনিয়া বড় কালে কোনো ইয়া নাই, এটা বুঝাইতাম পারি না। আচ্ছা আগে নামাজটা পড়ি, এটা কোন একটা কায়দাত ফলায় বুঝাই লাগবে। আজকে বুঝাই চলবে, নামাজের মূল্য বোঝে না কিছু না, দুনিয়া বড় কালে কোনো ইয়াও নাই। আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ, আজকে পাইছি। আজকে যে কোনো কায়দা হোক বুঝানিই লাগবে। নামাজের কথা কই, নামাজের কোনো ইয়াও নাই, এটা বুঝা মস্ত ভালো হবে। বসে ভালো আছিস না? হ্যাঁ ভালোই আছি। আজকে বইলাম কেরে? এই পুষ্কুনি মানে যতদিন না ফুরায় আমি অতদিন তো উঠে যাইতাম না। এই যে বইলামই কপালে। তুই কি পাগল হইছ? তুই কি গাধা? এই যে ফুসকুনির পানি এটা জীবনে উঠাইবো বেটা? হেই তোরা পাগল, কথা কস কি? পাগল তো রে আমি না, আমি তো কি আর কমু তরে। পুষ্কুনির পানি ঠিক যেমনি ভাবে শুকাইতো না, 1000 বছর সাধনা করলেও পারে মাইন দেবো এটা কিয়া, না ঠিক তেমনি ভাবে এই যে তোমাকে যে আমি বলি যে আসো নামাজে আসো, আসো নামাজে আসো, তুমি নামাজের কথা যখন কই তোমারে, তখন তো তুমি এই অজুহাত সেই অজুহাত দেয়া আমারে কেদাইয়া দেও, তুমি নামাজের মধ্যে যাও না। ঠিক যেমনি ভাবে এই যে পানি এভাবে বয়ে থাকলে যেমন ফুরায় না, ঠিক তেমনি ভাবে যদি আমরা নামাজও না যাই, মসজিদে না যাই, হ্যাঁ দুনিয়াবি কাজ না করি, মসজিদে গিয়ে আল্লাহ লিল্লাহ না করি, তওবা না করি, তাহলে আমাদের পাপ গুলো মোছানো হইতো না। বুঝছো? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে আমাদেরকে ইবাদত করার জন্য। এখন মানুষ মাত্রই ভুল, ভুল হইতেই পারে। তুমি পাপ করছো, পাপ করতেই পারো, যেহেতু মানুষ মাত্রই ভুল। এখন শুনো আমি কি কই। তাহলে বন্ধু কি এই যে মসজিদে না গেলে, নামাজ পড়ে না হলে আমার পাপ যাইবো না? নামাজ পড়তে না এটা গুনাহের কাজ, রোজা রাখতে না গুনাহের কাজ। এখন যদি তুমি মসজিদে না যাও, নামাজি আল্লাহর হুকুম যদি নাই মানো, তাহলে ইমানদারি হইলা না। আর ইমানদার যদি না হও, তাহলে তুমি তওবাও করবা, কোন সময় তওবা করার তো কোনো সুযোগ দেখতেছ না। এই কারণে আমাদের প্রত্যেক মুসলমানদের দরকার সর্বপ্রথম আগে ইমান আনিয়া সুন্দরভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করা লাগবে। ইসলামী যত বিধিবিধান গুলো আছে সবকিছু মানা লাগবে। আগে নামাজও যাইবা, নামাজ পড়বা, আল্লাহর কাছে চাইবা, তারপরে সেনা পাপ মুক্তি হইব। নামাজ পড়ে আমার পাপ মুক্ত হয়ে যাবো? আর নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে খাস দিলে চাইতে হবে, তাহলে মুক্তি এই গুনাহ থেকে পাপ থেকে মুক্তি মিলে। বন্ধু চলো মসজিদে যাবো, মসজিদে নামাজ পড়বো। ঠিক আছে চলো। ঠিক যেমনি ভাবে এই যে মসজিদের পানি না পিছলে, চলো 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 চলো। ঠিক যেমনি ভাবে নাম মসজিদের এখানে যাইতে হবে, পানি না পিছলে যেরকম এই পানি কমে না, এই আল্লাহর কাছে না চাইলেও গুনাহ কমতো না। চলো।